গোসল করি নিয়ে 15-20 দিন হইল, গন্ধ আমার কাছে। তুমি কিরকম পারে তুমি বিয়া করে দেখাও দেখি। সহ্য করা গেল না রে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমি হলাম কুফা ঘটক। তো ভাবি কার সাথে পালাই গেছে, আক্কেলের সাথে গেছে না মক্কেলের সাথে গেছে? সবই হবিন, তোমার যখন হাত পা বান্ধি কব্বর মধ্যে ফেলে দিয়ে আসবো নি, তখন গান বিয়া কি রান্না করতে চলো একটু খাই। খাওয়াই বিয়া মেলা করতে পারবো, চলাই আগে। কালে কায়েকা সারা কি জীবন যায়, লেপে আমার যার ভাঙে না, বউ ছাড়া কি গরম ধরে গায়। তুই কি জানো? এই তুই যেন কি বলতে লাগলি, বলতে হ্যাঁ হ্যাঁ বলছি, তুই কি জানো গান গাচ্ছিলি না বউকে নিয়ে? কি আর বলবো বন্ধু, তুই শীত আমি আমার বাপের জন্মে দেখিনি। মানুষ সহবাস করে কি করে, আমি তো ঠিক মতন বাসই করতে পারছি না। শালা বলে কি, তোর পরানে বউ চাই, আবার তুমি শীতে খুব ভয় পাও, তোর কপালে বউ নাই রে শালা। এই তুই চুপ কর, তোর কথা হয় না। শালা আমার কথা হয় না, তোর কথা খুব হয়। বাবাই আমার রাজি হইলে, বাবাই আমার রাজি হইলে করব এই শীতেই বিয়ে, হানিমুন করব দুজন কক্সবাজার গিয়ে, করব দুজন কক্সবাজার গিয়ে। হ্যাঁ, এই দেখ আইছে আর একজন, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে রামদানি। আচ্ছা ভালো কথা, এত গন্ধ আছে কোথায় কি? কোথা থেকে আর আসবে, দেখ সরিষা ক্ষেত থেকে। না বন্ধু আর বলিস না, পানি দেখলেই ভয় লাগে, রয়্যাল বেঙ্গল টাইগার। তাই গোসল করি নিয়ে 15-20 দিন হইল, গন্ধ আমার কাছে। ও তার মানে এই গন্ধ সরিষা ক্ষেত থেকে আসছে না তোর গায়ের থেকে আসছে? না না, এটা সরিষা ক্ষেতের গন্ধ, এই গন্ধ আমার গা থেকেই আসছে। ওরে শালা, তুমি গোসল করো না 15-20 দিন ধরি, আর তুমি বিয়া করার লাগি লাপাও। ও শালা, তুমি তো একই গোয়ালের গরু, তুমি কিরকম পারে তুমি বিয়া করে দেখাও দেখি। দাঁড়া শালা, আমি এই শীতে বিয়া করবো, আমি যাচ্ছি আমার বাপের কাছে, বিয়া করার লাগি রাজি করাচ্ছি। আরে যা যা, তুইও কিরম পারিস আমিও দেখবো না। মানে যত গন্ধ তোদের নাকেই লাগে, বুঝলাম না। কি যুগ পড়লো, আজকালকার পোলাপান 13 বছর বয়সে পালায়া বিয়া করছে। কি যুগ পড়লো। কিরে তুই কান্দিস কে? তোর কি হয়েছে? ব্যাপার কি তোর? হ্যাঁ বলে তো। তোমার জন্য বাবা, তোমার কষ্টে। এই তুই আবার আমার কোন কষ্টের জন্য কাঁদছিস? এই যে তোমার দাড়ি মুখগুলা দেখো কেমন পেকে গেছে। এই তুই তোর তেল মারা বন্ধ কর তো, কি বলতে চাস তুই শুধু বলে, বুঝছিস? বাবা আমি বিয়ে করব। এমন করে টাকায় আসো কেন, একটা বিয়ে করাই দাও। এই এই তুই আমার হাতে কোদাল দিবি, এমন একটা পাশার ফুট দিব না তোর বিয়ে করার স্বাদ মিটাই যাবে, বুঝছিস? দেখেছিস কোদাল? মারবা মানে আমার কি বিয়ার বয়স হয়নি, একটা বিয়ে করাই দাও। এই এই তোর বয়স কত? তোর বয়স কত? তোর কি লজ্জা শরম কিছু করে না? তুই আমাক বিয়ার কথা বলছিস, তোর বয়স কত? হ্যাঁ, শীতের রাতে ঘুমাতে পারি না, যেদিকে ঘুরি সেদিকেই ঠান্ডা, ডানে ঘুরি তাও ঠান্ডা, বামে ঘুরি তাও ঠান্ডা, উপর হই তাও ঠান্ডা, শীত হই তাও ঠান্ডা। বাবা আমাকে একটা বিয়ে করাই দাও। এই তুই কি বলছিস? তোর এই দেহে শীত লাগে, তোর বিয়া আমি দিচ্ছি নি, এত সস্তা না। বাবা তুমি এমন করো, আমার বিয়ে করে না দিলে আমি মরে যাবো। আর তো সহ্য করা গেল না রে, তুই আমার মাথা নষ্ট করে দিবি। তোর কি একটু শরম করে না কে? আমার কি বয়স হয়নি? এই তুই চুপ থাক, তোকে এক চর মারবো, তোর জন্য 2টা মোটা মোটা কোল বালিশ বানাবো, ওর মধ্যে তুই ছুবি, তাহলে তোর গায়ে গরম ধরবি, বুঝছিস? বাবা শীত তো বর্ষাল 2 দিন হলো, আর যেভাবে শীত পড়ছে ভাই, শীত পেলে আমি মনে হয় বাঁচবো না। আজ নাও কাল বিয়া তো আমাকে দেয়া রাখবি, ওর থেকে তুমি আমাকে একটা বিয়া দেবে।
আর তো সহ্য করা গেল না রে, দাঁড়া তো দেখাচ্ছি মজা। হ্যালো, হ্যাঁ আপনার কোনো টেনশন নাই, আমি হইলে কুপা ঘটক, আপনার ছেলের বিয়ার শেষ পর্যন্ত দায়িত্ব আমার। এই শীতে বৌছাড়া থাকা যায় না, কেউ না, আমার নিজের বিয়া আমি নিজেই করবো। আমার নিজের বিয়া আমার ঘটক। শেষ এমনি মাথা গরম শালারে। ওরে বাবারে, তো দেখি মেঘ না চাইতেই জল। কে রে ধাক্কা মারলো? আমি হলাম কুফা ঘটক। আমি চাচা, আপনি তো আমার ভালোই হলো, আমি তো আপনার কাছেই যাচ্ছি। কেন, কি করতে বাবা, কি হয়েছে আমাকে খুঁজছো? ছাগল বেচতে। হ্যাঁ, আমি হলাম কুপা ঘটক আর তুমি আমাকে ছাগলের ব্যাপারে বানাই দিলা। লোক আমার কাছে আসে পাত্র পাত্রী দেখতে, হ্যাঁ আমি আজ পর্যন্ত জয়টা বিয়া দিছি, একটাও ভাঙে নাই। আমি হলাম কুপা ঘটক। হ্যাঁ করিম বল। আপনার বউ তো অন্য আরেকজনের সাথে ভাইগা গেছে। আচ্ছা করিম রাখ, আমি তোকে পরে কথা বলছি। এই তুই যা তো যা, আমার মাথা গরম করিস না এখন। না 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 না, আমি এখন যাব না। আপনি আমার একটা সুন্দরী মেয়া দেখে বিয়া করাই দেন, তারপরে আমি যাব। এই তোর বয়স কত, তুই বিয়ে করবি? মজা করিস না, যা। হ্যাঁ, আমার বয়স 16, আমার বিয়ের বয়স হয়েছে। ও বাবা, তোর বিয়ে করার যখন এতই শখ, তাহলে তোর ফ্যামিলি নিয়ে আয়, আমি তোর বিয়ে করাই দিব, এখন যাব। না 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 ঘটক সাহেব, আমি এখন যাচ্ছি নি। আপনি আমার একটা বিয়া করা দিবেন, তারপরে আমি এখান থেকে যাবো, তার আগে আমি যাব না 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 না, আমি এখন বিয়ে করাই দিতে পারবো না। পারবেন না তাহলে আপনি? না 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 না, পারবো না এখন। আপনি পারবেন না তাহলে কোনো সমস্যা নাই, আমি পাড়ায় যা সবাক বলি বেড়াবো আপনি একটা ভণ্ড কত। আপনি নিজের বইয়ে কি ঠিক করে রাখতে পারেন না? আপনি পাড়ার লোকের বিয়া কি করে দিবে? এই কথা জানাজানি হওয়ার পরে আপনার ব্যবসা লাল বাতে, আপনি বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই। না বাবা, ভুল কাজ করবো না, আমি কালকেই যাব তোমার বাড়ি একটা পাত্র ছবি নিয়ে। আচ্ছা, ঠিক আছে, মনে থাকে যেন। আহ, এই ছেলে তো দেখছি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আহ, আমার বউ। হ্যালো করিম, তো ভাবি কার সাথে পালাই গেছে? আক্কেলের সাথে গেছে না মক্কেলের সাথে গেছে? আরে না, ইয়াসিন নামের এক ছেলের সাথে। হ্যাঁ, আরো একটা আছে, এটা তো জানতাম না আগে। দুবার করে কইলাম এই কাজটা কর, ওই কাজটা কর, কে শুনে কার কথা? এই যে আমার রাজপুত্র এসেছে, তোর কি কোনো কাজ কাম লাগে না? কে রে? কি কাজ করবো? কোনো কাজ চলবে না, বিয়ে না দিলে খাওয়া দাওয়া সব বন্ধ। আমি অত কিছু বুঝি না, আমার বিয়ে করে দেন। তাহলে তো সব লেটা ছুটি গেল। এই তোর বয়স কত রে? তুই খালি তো বিয়া 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 করি, তোর বয়স কত? হ্যাঁ, বয়সটা সবই হবেন, তোমার যখন হাত পা বান্ধি কব্বর মধ্যে ফেলে দিয়ে আসবেন তখন গান বিয়ার বয়স হবেন, তার আগে বলবেন। কি তোর এত বড় সাহস, তুই আমাকে মারি কব্বরের মধ্যে ফেলে দিব? তো কিছু বল। কি মুসিবতে পড়ে গেল আল্লাহ, এত অল্প বয়সে ছেলে পেলে বিয়ে করতে চাই। এ বাড়ি আসো নাকি ভেজালি মন্ডল? এ বাড়ি আসো নাকি ভেজালি মন্ডল? কে কে? আমি কুফা ঘটক। তুমি ঘটক, ভালো কথা। এখানে কি? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার বাসা থেকে একটু ঘুরে যাই। না না না, তুমি তো এমনি আসার লোক না, ঘটনা কি একটু খুলি বলো তো বাবা। ঘটনা হইলো ভেজালি মন্ডল, দেখেন তো এই মেয়েটার ছবিটা কেমন। এবার সবই বুঝলাম, মিয়ার ছবি দেখি আমি কি করবো? ছেলে বড় হয়েছে, বিয়া দিতে হবে না? সবই বুঝলাম বাজার, শুভ কাজ যেহেতু করাতেই হয়। এবার তোমার হচ্ছে যে চাকরি খেজুরের গুড়ের ক্ষীর রান্না করতে, চলো একটু খাই। এত করে যখন বলছেন একটু খাওয়াই যাবে। এবার তুমি একটু থামো, আমি একটু আসছি।
আমার ছেলে বিয়া দিবে, আমার ছেলে বিয়া দিবে, এত সস্তা না। তোক যদি আর কোনোদিন এই বাড়ির পুষে মানার দেখি তো খবর আছে, বুঝছিস? যা নিয়ে যা। আমার এবারের রাজপুত্রটা ওর প্রতি গেল। ঘটকের যা অবস্থা, না জানি আমার পালে কি করবি। বাইসে থাকলে বিয়া মেলা করতে পারবো। চল আয় আগে।